দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউ রিলিজ দিস উইকের আজকের পর্বে। আপনাদের সঙ্গে বর্ষা রয়েছে, আর জানেন যে এই শোটাতে আমরা চেষ্টা করি নতুন রিলিজ হওয়া সিনেমাগুলো নিয়ে কথা বলতে। চলুন শুরু করা যাক। আজকে শুরুটা করতে চাই হিন্দি দারুণ একটা সিনেমা দিয়ে। অনেকদিন পর অভিষেক বচ্চন অভিনীত একটি সিনেমা এসেছে যেটার নাম আই ওয়ান্ট টু টক। 22 নভেম্বর রিলিজ হয় হিন্দি সিনেমা আই ওয়ান্ট টু টক। সিনেমাটির দৈর্ঘ্য 2 ঘন্টা 2 মিনিট। সিনেমাটিতে অভিনয় করেছে অভিষেক বচ্চন, জনি লিভার সহ আরো অনেক পরিচিত মুখ। সিনেমাটি পরিচালনা করেছে সুরজিৎ সরকার। সিনেমাটিতে মূলত দেখানো হয়েছে বাবা মেয়ের গল্প, যেখানে দেখানো হয়েছে একটি মেডিকেল ইমার্জেন্সির কারণে বাবা মেয়ের সম্পর্ক কি করে বদলে যায়। সিনেমাটি রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আউট অফ 5 এটি রেটিং পেয়েছে 3.1। নেক্সট আপ যে সিনেমাটা নিয়ে কথা বলতে চাই সেটির নাম হচ্ছে অল উই ইমাজিন অ্যাজ লাইট। এই সিনেমাটি মূলত মালায়ালাম, হিন্দি এবং মারাঠি 3টি ভার্সনে করা হয়েছে। 1 ঘন্টা 55 মিনিটের এই সিনেমাটাতে রয়েছে ফুল অফ ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছে পায়েল কারদীপা। সিনেমাটির মূল ভূমিকায় যাকে দেখা যায় তিনি একজন নার্স, এবং দেখা যায় মুম্বাইয়ের ব্যস্ততম একটি নগরীতে একজন নার্সের জার্নি, এবং সেই সঙ্গে দেখা যায় তার রুমমেটের সঙ্গে তার ভালোবাসার মানুষের রোম্যান্স। সবকিছু মিলিয়ে একটি যান্ত্রিক নগরীতে একজন নার্স কিভাবে সার্ভাইভ করে সেই গল্পটাই দেখানো হয়েছে এই সিনেমাটিতে। IMDb অনুযায়ী এখন পর্যন্ত সিনেমাটির রেটিং পেয়েছে আউট অফ 10 7.1। তবে রিলিজের পর থেকে ইউজার রেটিং অনুযায়ী এই সিনেমাটির রেটিং পেয়েছে 3.1 আউট অফ 5। চলুন এবার একটু ঢু মারা যাক হলিউড পাড়ায়। হলিউড পাড়ায় দারুণ ইন্টারেস্টিং একটি মুভি এসেছে যেটার চর্চা চারিদিকে আমরা অলরেডি শুনছি। মোয়ানা 2 এর কথা বলছি। চলুন জেনে আসি এই সিনেমা সম্পর্কে। 27 নভেম্বর রিলিজ পায় মোয়ানা 2। সিনেমাটি মূলত অ্যানিমেশন ধর্মী একটি সিনেমা। সিনেমাটির আবহ মূলত অ্যাডভেঞ্চার এবং কমেডি ধাঁচের। 1 ঘন্টা 40 মিনিটের সিনেমাটি পুরোটাই অ্যানিমেটেড। সিনেমাটি মূলত 2016 সালে রিলিজ পাওয়া মোয়ানার সিকুয়েল। রিলিজ হওয়ার পর থেকে সিনেমাটি এখন পর্যন্ত আউট অফ 5 রেটিং পেয়েছে 4.5। লাস্ট বাট নট দ্য লিস্ট যে সিনেমাটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব সেটার নাম হচ্ছে লাকি ভাস্কার। লাকি ভাস্কার 31 অক্টোবর এই সিনেমাটি রিলিজ হয় নেটফ্লিক্সে। সিনেমাটির মূল ভূমিকায় দেখা যায় দুলকার সালমানকে। সিনেমাটিতে মূলত একজন হতদরিদ্র ব্যাংকারের গল্প দেখানো হয়েছে। রিলিজ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আউট অফ 5 সিনেমাটির রেটিং পেয়েছে 3.6। আর এই সিনেমাটা কিন্তু নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, চাইলে বাসায় বসে সিনেমাটি দেখে ফেলতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের পর্ব। আজকের পর্বে যেই সব সিনেমা নিয়ে কথা বলেছি তার মধ্যে কোন কোন সিনেমা আপনি অলরেডি দেখেছেন কিংবা দেখার প্রিপারেশন নিচ্ছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে আগামী পর্বে।